দুনিয়াতে সুখে আছি, খাইয়া বইরা ভালো আছি, খালাস। রঙে ঢঙ্গে আসি, রং তামাশায় আসি, খালাস। চাচা তৃপ্তি, একজন বয়স্ক মানুষ, আমি সব সময় বলি, আপনি দেখবেন ৬০-৭০ বছরের অনেক বয়স্ক মানুষ মুসলমান তৃপ্ত। কিসের উপরে? ওনার আপাতত চেহারা সুরত কথাবার্তায় কোনো পেরেশানি নাই। দেখবেন কেন? ৩ ছেলে বিদেশ থাকে, 4টা মেয়ে বিয়ে দিছে, বাড়িতে সুন্দর 4 তলা 2 তলা 1 তলা বিল্ডিং করছে। কথা বুঝেন না? বিল্ডিং করছে চমৎকার, শহরে রাস্তার পাশে জায়গা কিনছে, গাড়ি আছে, আপনার ব্যাংকে নগদ টাকাও আছে, এবং বাজার সদাই সব চমৎকার, দালান, বিল্ডিং, খাট, পালং। টার্গেট ছিল 1 সেট সোফা বানাবে সুন্দর, আল্লাহর রহমতে বানাইছে। হ্যাঁ, 2টা ওয়াল শোকেস বানাইবার কথা ছিল, আল্লাহর দয়ায় 2টা ওয়াল শোকেসও বানাইছে। টার্গেট ছিল 4টা খাট বানাবে, খাটগুলো বানানো হয়েছে। 4 তলার ছাদ ঢালাই হয়ে গেছে। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। মাশা মাশা, হায়াতের টার্গেট, জিন্দেগির মাকসাদ হাসিল হয়েছে। উনি খুশি, উনি খুশি। পৃথিবীতে উনি আসছিলেন ছেলেগুলো বিদেশ পাঠাইবার জন্য, আল্লাহর দয়ায় তারা বিদেশ গেছে। পৃথিবীতে আসছিলেন তিনি মাইয়াগুলা বিয়া দেওয়ার জন্য, তো মেয়েগুলো বিয়ে দিছে। দুনিয়াতে উনি আসছিলেনই 4 তলার ছাদটা ঢালাই দিতে, তো 4 তলা পর্যন্ত ছাদ ঢালাই দিছে। তো আলহামদুলিল্লাহ, আর কি, পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছি এই উদ্দেশ্য তো হাসিল হয়েছে। এই হলো জীবনের পাওয়া বয়স্ক লোকের। আর কিশোর তরুণ যুবকের পাওয়া হলো আমার ভিতরে যে লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এক কথায় যৌন চাহিদা, এটা পূরণের ক্ষেত্রে আপাতত আমার কোনো বিধি নিষেধ নাই। মা বাবা, পরিবার, অভিভাবক, কারো দিক থেকে কোনো সমস্যা নাই। দিনভর রাতভর যখন ইচ্ছা তখন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকীর নাচ দেখতেছে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নেশার আড্ডা, খালাস। একেবারে 12, 14, 15 বছর বয়স থেকেই কোনো না কোনো অসভ্য, নোংরা, দুশ্চরিত্র কোনো নারীর সাথে, মেয়ের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক ইত্যাদি জিনা ব্যভিচারের সম্পর্ক চলতেছে। খালাস, যথেষ্ট ফুর্তিতে আছে, আরামে আছে, মৌজ করতেছে দুনিয়া। এই হলো যুবকের তৃপ্তি, যুবতীর তৃপ্তি, কিশোর কিশোরীর তৃপ্তি। খালাস, দুনিয়া ভোগ করতেছে, উপভোগ করছে। আর বয়স্ক লোকে সম্পদ আর সন্তান, ঘর বাড়ি আর দালানের হিসাব মিলাইতেছে। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা, হায় শোনো, দুনিয়ার জীবন এটুকু যে খেলাধুলা, তামাশা, সৌন্দর্যে, রূপচর্চা, পরস্পরের গর্ব, অহংকার, আর সন্তান এবং সম্পদের আধিক্য বাড়ানোর নেশা, এইটুকুই যদি হয় এক মানুষের জীবন, আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা তাহলে শুনে নাও, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ, নিশ্চিত মনে রেখো, তাহলে আখিরাতে তোমাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আযাব। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা, আত-তাকাসুর, দুনিয়া, সম্পদ, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, এই প্রভাব প্রতিপত্তি বাড়ানোর নেশা তোমাদেরকে ব্যস্ত করে ফেললো। শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে দুনিয়াতে ব্যস্ত বানিয়ে দিল আর আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, ব্যস্ততম এই দুনিয়া মিলাইতে মিলাইতে, এরই মাঝে একদিন কবরেই পৌঁছে গেলাম। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরে চলে গেলা। আল্লাহ বলে, শোনো বান্দা, 2 বার বলছে, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। সাবধান বান্দা, কাজটা কিন্তু ভালো হলো না, কাজটা ভালো হলো না।
সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে তুমি জানতে পারবা বান্দা, তোমার দুনিয়ার আসক্তি আর আখিরাত ভুলে থাকা, দুনিয়ার এই নাফরমানির জিন্দেগি আর আখিরাত কবর হাসর ভুলে থাকার পরিণতি কি হবে সেটা তুমি খুব দ্রুতই জানতে পারবা। আবারও বলছি বান্দা, তুমি খুব দ্রুত জানতে পারবা। তাফসীর কুরতুবীতে লিখছে, কেন আল্লাহ দুইবার বললেন খুব দ্রুত জানতে পারবা? কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, একই কথা দুইবার বলছে পরপর। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ বুঝাইতে চাইছে, বান্দা এই যে দুনিয়ায় ডুবে থাকলা, আখিরাত ভুলে গেলা, কবর ভুলে গেলা, তা একবার তোমারে বুঝাবো কবরে আযাব দিয়া, আরেকবার তোমারে বুঝাবো হাসরের ময়দানে জাহান্নামের আযাব দিয়া। তুমি বুঝবা না ফরমান আমারে ভুলে থাকার পরিণতি কি। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি কিন্তু পাপী নাফরমান। নাস্তা খাও, কোনো অসুবিধা নাই, 8টা বাজে নাস্তা খাইতে বসছো বেঈমান, খাও, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই, এই কথাখান শুধু মনে রাখো। এখন খাইয়া লাও। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, নাফরমান কোনো অসুবিধা নাই, ভাত খাও, খাইতে বসছো খাও, খানা আটকাইতাম না, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই, কথাটা মনে রাখো, ভাত খাও। খানা আমি আটকাই না, খানা আমি কুত্তারেও খাওয়াই, কুত্তারেও খাওয়াই, কুত্তারেও খাওয়াই আমি, তোরে আটকাবো কেন নাফরমান, খা। শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। বিল্ডিং করছো করো, মানা নাই, ঘুমাইতেছো ঘুম যাও, ঘুম যাও, ফ্যান বাড়ায় দাও, এসি বাড়ায় দাও, শুধু মনে রাখবা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা ওজনে কম দিয়া, মানুষকে ঠকাইয়া, অন্যায়ভাবে লুণ্ঠন করা, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ, গরিবের সম্পদ, দুই হাতে কুক্ষিগত করে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেঈমান, নাফরমান, যা পাইছত সব কাইরা কামড়াইয়া নিছত। শুধু এটা মনে রাখিস, এখন ঘুমা, এখন ঘুমা, পিঠা বড় হইব, গেলাম কি শুইয়া রাও, লাইট নিবে দাও, উঠতে লাও, পরে মায়ের হইব, পরে ফিডা হইব, পরে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। শুনে নাও নাফরমান, মিথ্যাবাদী, সেদিন কিন্তু তোমার জন্য জাহান্নাম, সেদিন জাহান্নাম। এই একটা কথা প্রিয় ভাই আমার, বাপ আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় বন্ধু আমার, এই যে কথাটা এখন বললাম, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এর অর্থ হইল, হে মিথ্যাবাদী, নাফরমান, পাপী, সেদিন কিন্তু তোমার জন্য জাহান্নাম, আযাব। আল্লাহ পাক আশ্চর্য হবেন। এইটা হইল 29 নম্বর পারা, কোরআন শরীফের 77 নম্বর সূরার আয়াত। এই 77 নম্বর সূরাটা হলো, নাম হলো সূরা মুরসালাত। কি নাম বলেন তো? মুরসালাত। এই সূরায় 50টা আয়াত, ছোট্ট সূরা এটা। এই 50টা আয়াতের মধ্যে আল্লাহর কসম বাপ, একবার দুইবার না, শুধু এই কথাইটা আল্লাহ তাআলা 10 বার, 10টা আয়াতে, মানে 50 আয়াতের মধ্যে 10 আয়াতেই একই কথা 10 বার বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী, নাফরমান, হারামখোর, পাপী, মদখোর, নেশাখোর, সুদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, মনে রাখিস তোর জন্য সেদিন জাহান্নাম। আবারও বলছি জাহান্নাম, আবারও বলছি জাহান্নাম, আবারও বলছি জাহান্নাম, আবারও বলছি জাহান্নাম। এই 10 বার এক কথা বলছি। আপনারা সূরা আর রহমানের কথা অনেকে জানেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা যেমন বারবার বারবার এই সূরার মধ্যেও 10 বার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। 10 বার বলে সর্বশেষ 50 নম্বর আয়াত, যেটা মানে শেষ আয়াতটা, এই সূরাটা শেষ করছে আল্লাহ যে কথাটা বলে, আমার কোরআনুল কারীমের মধ্যে
ব্যক্তিগত জীবনে আমি সবচেয়ে বেশি কোরআনের কয়েকটা আয়াতকে বেশি ভয় লাগে আমার, যে হায় মালিক এটা কি বললো। আমি সবচেয়ে বেশি কাঁপা উঠি যে কয়েকটা আয়াত শুনলে কোরআন শরীফের, এর মধ্যে এটা একটা আয়াত, যে শেষ আয়াতটা আল্লাহ বলছে বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা এভাবে বলার পর, এতবার বলার পর, এত বড় শ্রেষ্ঠতম কিতাব নাজিল করলাম, কোরআন নাজিল করলাম, 23 বছরে আমার শ্রেষ্ঠ বন্ধুর মাধ্যমে কোরআন দিলাম, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ কালাম, এক একটা কথা 10 বার, 50 বার, 20 বার, 5 বার, 70 বার, 80 বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, বাপ আমার, এই একটা কথা আল্লাহ আমাগরে ডাক দিছে 89 বার। কতবার? 89, 8, 9, 89 বার। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এই নামাজের কথা আল্লাহ আমাদেরকে বলছে কমপক্ষে 80 বারের চাইতে বেশি আয়াত। আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, হে আমার বান্দা, আমি জানতে চাচ্ছি এরপরে আমি আর কোন কথা বললে, আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কোন রাসূলকে পাঠাইলে। কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি কোনো রাসূল নাই। আর কারে পাঠাইলে, আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতা, তুমি বলো এবার। বলো ভাইয়া, যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনোদিন যাদের কপালে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, এই জানোয়ার কত বড় জানোয়ার, এই জানোয়ার কত বড় নিকৃষ্ট জানোয়ার, এটা কত বড় হাইওয়ান, এটা কি ধরনের মানুষের বাচ্চা। একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন জানেও না, ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয়। হায় মুসলমান, এতটা পাষাণ হয় কিভাবে? মুসলমান এত বড় নরপশু কিভাবে হয় বলে না? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, এভাবে ভুলে যায়। 30 বছর একজন মুসলমান সুদ খায়, 40 বছর একজন মুসলমান হারাম রোজগার করে, প্রতিদিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন ঘুষের টাকা নেয়। 30 বছর প্রতিদিন একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, স্ত্রী সন্তানরা দেখে, এটা মুসলমানের ঘর। 30 বছর 20 বছর লাগাতার একটানা একজন মুসলমান প্রতিদিন নিয়মিত দাড়ি কাটে, এটা মুসলমান, এটা মুসলমান। কোনোদিন মনে পড়বে না হায় হায় এ কি জিন্দেগি, এটা কি জীবন বাপ। এই মানুষটা আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? এই মানুষটা আখিরাত এভাবে ভুলে গেল কেমনে? এই মানুষ এভাবে কালেমা ভুলে গেল কেমনে? এই মানুষ এভাবে আখিরাত কেমনে ভুলে গেল? কবর কেমনে ভুলে গেল? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জীবনটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। আখিরাত মোটেই বুঝলা না। এতগুলো সার্টিফিকেট, এতগুলো ডিগ্রি, এতগুলো গোল্ডেন A+, এই সব বৃথা। এত কিছু পড়ালেখা করার পরে সেজদা দিতে মন চাইলো না। এই জন্য আল্লাহ বলছে বান্দা তুমি বলো এবার, আমি মাওলা, আমি মালিক, আমি আল্লাহ। 80 বার বললাম, 89 বার বললাম, 10 বার বললাম, 33 বার বললাম, এরকম এতবার বলার পরে তুমি আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কেমনে বললে তুমি মানতা? তুমি বলো। প্রিয় ভাই, একজন ভাই বলে, হে বেনামাজি, কোনো এক বেনামাজি তুমি দাঁড়াও, কোন এক চরিত্রহীন যুবক তুমি দাঁড়াও, সারা রাত নারীর উলঙ্গ ছবি দেখো যারা, তোমরা দাঁড়াও ভাইয়া। নারী ছাড়া যাদের জিন্দেগি চলে না, সারা দিন মোবাইলে নারী ছবি, নাচ গান, তুমি বলো ভাইয়া
তোমার মালিক আর কতবার নিষেধ করলে তুমি ছেড়ে দিতা? আর কত ওলামায়ে কেরাম চিৎকার করলে আমরা ছেড়ে দিতাম? 60 বছরে, 30 বছরে, 20 বছরে, 50 বছরে, এতদিন কখনোই সময় হলো না গুনাহ ছেড়ে দেওয়ার? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, আজ একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। এই নওজোয়ান, বলো না তাহলে আর কোনোদিন কি নামাজ পড়তা না তুমি? এই তো সিদ্ধান্ত নিয়ে নিলা। এই সুদখোর, হারামখোর, তুমি বলো, তুমি কি তাইলে আর কোনোদিন সুদ ছাড়তা না? যাদের ঘরে 20 বছর টানা রঙিন টেলিভিশন চলে, হে নাফরমান, তুমি বলো, তুমি উত্তর দাও যে তোমার ঘরে এই অসভ্য নাচ, গান আর নাটক, সিনেমা কি এই মুসলমানের ঘর থেকে আর কোনোদিন বন্ধ হবে না? আয় হায় মুসলমান, আমার দিল কি বলে জানেন? যে ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, এই ঘরের পরিবারের অভিভাবক, উনি যিনি ঘরের মেন কর্তা, অভিভাবক, উনি মূলত পরিবারের স্ত্রী, সন্তান, ছেলে মেয়েদেরকে সোফাত বসাইয়া, টেলিভিশনের সামনে বসাইয়া মূলত ঘোষণাটা উনি দেয় যে, শোনো, বসো, সবাই বসো, সুন্দর করে বসো, সবাই বসো টেলিভিশন সামনে। এই পরিবারের অভিভাবক বলে আর কেউ না করে তা করে যে, শোনো, আল্লাহ নাকি নিষেধ করছে নাচ গান নাটক সিনেমা, এগুলো হারাম, সাবধান, কোনো কথা শুনবে না, কারো কোনো কে কি বলছে এগুলো আমি দেখব। ডিশের বিল আমার, বিদ্যুৎ বিল আমার, চা খাইতে লাগলে চা খাও, প্রয়োজনে নুডলস বানাইয়া খাও, যেটা মনে কয়টা খাও, হ্যাঁ আমি দেখবো বিষয়টা, কেডা কি কইছে এখানে, আমার সিদ্ধান্ত। আমি নাফরমান বললাম, তোমরা একসাথে আমি জাহান্নামে যাব, পুরা ফ্যামিলি নিয়া। কাজেই তোমরা কোনো ঘাবড়াইবা না, তোমরা দেখতে থাকো। নাই তো এই পুরুষ তো একটা না একটা পরিকল্পনা করতো যে এটা থেকে কিভাবে ফিরানো যায়, ঠিক কিনা বলেন না কেন? তো হে তো ডিশের বিল দেয়, হে তো বিদ্যুতের বিল দেয়, তার বানানো সুফাই তো তার মানে সে ঠান্ডা মাথায় একেবারে সজ্ঞানে সচক্ষে ইচ্ছাপূর্বক সে রাজি যে আমার স্ত্রী সন্তান এই অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, অভদ্রতা, আমার স্ত্রীর বেপর্দা, মেয়ের বেপর্দা, ছেলের বেনামাজি জিন্দেগি চলতে থাকুক, আমি মেনে নিলাম। আল্লাহ রাসূল বলছেন এই পুরুষকেই বলে দাইয়ুস। একের সরাসরি হাদিস, আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, দাইয়ুস বেড়িতে কয় না, মনে রাখেন, মহিলারে কি বলে না, দাইয়ুস পুরুষকে বলে, পুরুষকে, যে তার পরিবারের সদস্যদের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানিকে স্বীকৃতি দেয়, মেনে নেয়। আল্লাহর কসম, নবী বলছে ওই পুরুষের জন্য, ওই দাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জান্নাত হারাম। আল্লাহর রাসূল যেন বলে দিয়েছে, তুই কেমনে বেহেশতে যাস আমি দেখুন, তুই আইস, হাসরের ময়দানে বোঝাপড়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হইল যে আজ আমরা এতটুকু বুঝে নিছিলাম, আমরা বুঝে নিছি যে আমাদের এই দুনিয়া সাজানো, আমাদের এই দুনিয়ার আনন্দ বেদনা, আমাদের দুনিয়াটাই আমাদের সব, আমাদের এরপরে আর কিছু নাই। না রে বাপ, আমি এ কথাটাই বলতে চাই, আমরা যেন এই কথা ভুলে যাই, আমরা যেন এই কথা মনে করি যে আমাদের কবর, হাসর, আখিরাত, পরকাল, এটাই আমাদের মূল জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল প্রকৃত জীবন, যদি জানতা, যদি বুঝতা, যদি এই কথাটা গ্রহণ করতা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন।
আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরআন পড়ে সুন্নাহ পড়ে ওলামাদের কথা শুনে তোমার নিশ্চিত জ্ঞান হইতো যে আখিরাতই আসল, কবরই আসল, তাহলেই ভালো হইতো। তাহলে তুমি হায়াত থাকতেই আমল করতে পারতা, নয়তো একদিন দুই চোখে লাতারাফুন্নাল জাহিম, চোখে সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা। সেদিন সব মনে পড়বে, সেদিন সব বুঝেও আসবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সব মানুষ বুঝবে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আমার বান্দা হাসরের ময়দানে জাহান্নামকে সরাসরি দেখে যখন তুমি বুঝতে পারবা যে তোমার এটা ভুল হইছে, এটা গুনাহ ছিল, এটা উচিত ছিল না, আল্লাহ বলে বুঝবা তো ঠিকই, কিন্তু লাভ কি হবে? ওয়া আন্না লাহুদ যিকরা শব্দের অর্থ এটা। কি হবে লাভ বান্দা? সেদিন বুঝে কি লাভ হবে? সেদিন বুঝে কি লাভ হবে? আজ বুঝলে লাভ হইতো, এখন বুঝলে লাভ হইতো, এখন বুঝলে আমল করতে পারতা, এখন বুঝলে নিজেকে সংশোধন করতে পারতা। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমি শুধু তোমারে দুনিয়ার জন্য বানাই নাই, শুধু খাইয়া পইরা ভালো আছো, শুধু টাকা পয়সা চাকরি বাকরি একটা সামাজিক স্ট্যাটাসের মধ্যে আছো, একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, একটা বিল্ডিং, একটা দালান, খাট, পালং, সোফা, ফার্নিচার, এই এতটুকুতেই তৃপ্ত না রে বাপ। এটা মুসলমানের জীবন না, এটা মুসলমানের এগুলো কিচ্ছু না। এই দুনিয়া ধোকা। ওই আমাদের এই বাংলাদেশের এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং, এগুলো ইউরোপ আমেরিকা গনা তো ধরে গরুর ঘর, এটা মুরগার ফার্ম। আমরা যেসব প্রাইভেট কারে সরি, এগুলা দিয়ে জাপানে ইউরোপে ছাগল টানে। হ্যাঁ মিয়া, আমারে বলছে, আমার একজন ঘনিষ্ঠ লোক জাপানে থাকে, উনি কইছে হুজুর আপনার এই সমস্ত প্রাইভেট কার দিয়ে আমরা এখানে ছাগল টানে। তাই না? আমি যদি বলি বেটা হ্যাঁ ছোটখাটো বক্তা মনে করি না, প্রাইভেট কার দিয়ে আইসি মিয়া। একজন বিদেশিকে আয় হায় হুজুর এটি দিয়ে ছাগল টানে, আপনি আইসেন মাতবুরি করতেন, প্রাইভেট কার দিয়ে আইলে করে বড় বক্তা হইয়া গেছে। এটা কি? তার মানে এটা অহংকারের কিছুই না। কথা বোঝেন নাই আমার? কিছুই না, এটা কিছুই না, এটা কিছুই না। দুনিয়া পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা, পুরাটাই ধোকা। আখিরাতই আসল। অতএব আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাদের আখিরাত সাজাবার জন্য, কবর সাজাবার জন্য, তোমাদেরকে জান্নাতের অধিকারী বানাবার জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি? বন্ধু পাঠিয়েছি, প্রিয় দোস্তকে দিয়েছি। বন্ধুকে দেখো, বন্ধুকে অনুসরণ করো, বন্ধু যা করেছে তুমি তা পালন করো, তা বুঝে নাও, তাহলে নিশ্চিত উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। আদাতু লিইবাদিয়াস সালিহিন, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন। এভাবে বহু আয়াতে আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য আমি আল্লাহকে যারা ভয় করে, গুনাহ যারা বর্জন করে, আমার হুকুমে যারা ব্যস্ত পালন করে, তারার জন্য আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। অতএব আজকে আমার এই শেষ অংশের কথাটা হলো, এখন আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন কি? ভাতের থালা। ভাত কতটি খান বুঝছেন না? কি ভাতের থালা নাকি? না না, আমাদের এই বাড়ি না, আমাদের গাড়ি না, আমাদের এই অর্থ সম্পদ নয়, বরং আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আখিরি রাসূল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কেন দিলেন এই রাসূল? কি করলেন? আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন 3টা কাজের জন্য। কয়টা কাজের জন্য? 1, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এইটা বুঝাইলি আমার কথা শেষ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নম্বর কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত উম্মতকে শেখাবার জন্য শতভাগ আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইলেন। 2, ওয়ায়ুযাক্কিহিম, প্রতিটা উম্মতের ঈমানদারের কলিজা থেকে যাবতীয় মন্দ অভ্যাস দূর করে ঈমানদারের দিল, ঈমানদারের অন্তর্জগৎ, ঈমানদারের ভেতরটা উত্তম গুণে গুণান্বিত করে সাজিয়ে দিতে। ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়া। আর 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে দিতে। কোরআন
কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। তাইলে তিনটা উদ্দেশ্য: কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, অন্তর পবিত্রকরণ, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। কয়টা হলো কোন? এক নাম্বার কি বলেন? বিশুদ্ধ কোরআন তিলাওয়াত। বলেন, মাথা লাইরেন না, মুখে কন, মুখে কন, উচ্চারণ কর। অনেক পণ্ডিত আছে, অনেক আছে বুঝতে আছি, কন কইবেন না। এরকম কত কথাই শুনছি, এত বালা কত হুজুর দেখছি মিয়া, এত শৈলওয়ালা মোড়া তাজা হুজুর কইয়া গেছে, আমি লড়ছি না আমনের মতো দেড় বুড়া বেড়া। জি না, আপনি মুখে বলেন, বলেন মুখে বলেন। এক নাম্বার কি? বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। দুই নাম্বার অন্তর পবিত্র করা। তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে কি? আমি সংক্ষেপে বললাম। আর এইবার আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই তিনটি ব্যতীত, আবারও শুনেন, এই তিনটি ব্যতীত কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত যেই জীবনে নাই, দুই নাম্বার অন্তর পবিত্র করার মেহনত যার জীবনে নাই, তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা যেই মুসলমানের মধ্যে নাই, যার মধ্যে নাই, আল্লাহ বলেন এই তিনটি গুণ ব্যতীত, এই তিনটি বিষয় ব্যতীত যা আমার রাসূলকে দিয়ে আমি 23 বছরে করিয়েছি, এটা যে গ্রহণ করলো না, এটা যে পেল না, এটা যে অর্জন করার চেষ্টা করলো না, আল্লাহর কসম, আল্লাহ বলছে লাফি দালালিম মুবিন, সে সুস্পষ্ট গোমরাহ, 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 পথভ্রষ্ট। অতএব মুসলমানের সন্তান, আমার বাপ, আমার ভাই, আমার জওয়ান বন্ধু, কোরআনুল কারীমের তিলাওয়াত যেই জবানে নাই, যে জবান আল্লাহর কোরআন দেখে দেখো শুদ্ধ করে পড়তে পারে না, আপনি একজন ব্যর্থ জীবনের অধিকারী, আপনি পথহারা। দুই নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, অন্তর পবিত্র করা, মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম অভ্যাস দ্বারা আলোকিত করার চেষ্টা, মেহনত, ফিকির যার মধ্যে নাই, সে পথহারা। তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা যার মধ্যে নাই, সে পথহারা। ভাত খায়, ভাত খাইলে কোনো আশ্চর্য কিছু না। হে ঘুম বহুত মানুষে যায়, কথা বোঝেন না আপনার? হে গাড়িতে যে উড়োজাহাজে চড়ুন, এটা কোনো দেখার বিষয়। কথা বুঝছেন না আমার? দুনিয়া ভোগ করে কিনা? দুনিয়া ওই জীব জন্তু আরো বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটা তিমি 200 জন সামর্থ্যবান মানুষ যে পরিমাণ খাবার এক বেলা খায়, এক ঢোকে মানে এক লোকমায় একটা তিমি ওই পরিমাণ খাবার খায়। আপনি হুদামাত বুড়ি, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, করলা, ক্ষীরা, টমাটো, হ্যাঁ, আর কি পটল, দুঙ্গা, ফার্মের মুরগা, কক মুরগা, হ্যাঁ, পুঁই শাক, পালং শাক, না শাক না, ভেজিটেবল, সারে ভেজিটেবল খায়, হ্যাঁ, মূলা আর কি, এটা এমনি বললে বানায় না, যেন ভেজিটেবল খায়। এই যে ভেজিটেবল খায়, এই সামান্য কদ্দুর দুনিয়া খাইয়া অহংকারের কি আছে? আহামরি খুব দুনিয়া আমরা ভোগ করি, কথা বলেন না কেন? কিচ্ছু না, কিচ্ছু না। অতএব যে জীবনে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, যে জীবনে তাজকিয়ার মেহনত নাই, যে জীবন কোরআন সুন্নাহর আলোকে গঠনের ফিকির নাই, ওই পথভ্রষ্ট, ওই পথহারা। আল্লাহর কসম ভাইয়া, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়ে আলোকিত মানুষ হওয়া যায় না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি কুমিল্লার সন্তান হন, আমিও কুমিল্লার সন্তান, আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনবিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহবিহীন অন্য কিছু দ্বারা পবিত্র মানুষ, আলোকিত মানুষ, ভদ্র মানুষ, উত্তম মানুষ হওয়া যায় না, যায় না, যায় না। না, আপনি কথা শুদ্ধ বললেই ভদ্র না, কথা তো বলে শুদ্ধ। আঙ্কেল কেমন আছেন? ভালো আছেন? সরি, কিন্তু মুতে তো খারাইয়া। তাহলে আঙ্কেল আপনি খারাইয়া মতেন কেন? ঘুষ খান কা? কথা বলেন না কেন? হ্যাঁ, এক খোঁচা দিয়ে টাকা মেরে দেন কেন? কথা বলেন, কথা তো বলেন শুদ্ধ। তাহলে শুধু শুদ্ধ শব্দ এটুকুই ভদ্রতা নয়, আখলাকের ভদ্রতা, চরিত্রের পবিত্রতা, এটাই হলো সভ্য মানুষ, উত্তম মানুষ,
পবিত্র মানুষ এটাকেই বলা হয়। অতএব আপনাদের কাছে আমার মূল বক্তব্য, এবার শেষ কথাটা হলো এটা, এই তিনটা মেহনত, কোরআনুল কারীমের তিলাওয়াত, অন্তর পবিত্র করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এই তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, 23 বছরের আমানত, আমাদের ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আমাদের আল্লাহর পক্ষ থেকে দান, দয়া। আল্লাহ বলেন, ইমানদার কোরআনুল কারীমের তিলাওয়াতের নসিব তৌফিক দিলাম, অন্তর পবিত্র করার মেহনত করার যোগ্যতা দিলাম, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের জন্য ফর্মুলা দিলাম। এটাই হলো তোমাদের উপরে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর এই শেষ কথাটা হলো, এই কাজটাই, এই তিনটা কাজ, কোরআনুল কারীমের তিলাওয়াত, অন্তর পবিত্র করার মেহনত, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলম উম্মতের মাঝে যুগ যুগ ধরে করে যাচ্ছে। এটাই আমাদের ঐতিহ্য। আপনি যদি বলেন আমরা কওমি মাদ্রাসার হুজুররা কি জানে, আমরা আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে জানি, আপনারা অনেকেই জানেন না। আপনি যদি বলেন কওমি মাদ্রাসার হুজুররা কি জানে, আমরা এটা জানি, অন্তরের মধ্যে এই পবিত্রতার নিয়ত আছে যে বেতন 8,000 হোক 10,000 হোক, তারপরেও চুরি ডাকাতি, অন্যায় রাহাজারি, গরিবের সম্পদ দুর্নীতি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, সুদ ঘুষ চুরি চামারি, আমরা এটা বুঝি না। আমরা কম বুঝি, একটু বালা বুঝি। আখিরাত আছে, পরকাল আছে। অতএব কওমি মাদ্রাসা তাজকিয়ায়ে নফস, অন্তর পবিত্র করার এই মেহনত, নবীওয়ালা এই মেহনত শতভাগ আদায় করছে। 3 নাম্বার হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। এটাই কওমি মাদ্রাসার ফিকির। সেই ছোট্টবেলার 6 বছরের বাচ্চা থেকে শুরু করে সব বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহর আলোকে গড়বার জন্যই চেষ্টা করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের নমুনা প্রতিচ্ছবি কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম আল্লাহ তাআলা দিয়ে ইমানদারদের জন্য যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, তার প্রতিচ্ছবি, তার বহিঃপ্রকাশ আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। 4 উদ্দেশ্যে কওমি মাদ্রাসা। 1 নাম্বার তাওহীদে খালেস, বিশুদ্ধ ঈমান। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। 3 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক। 4 নাম্বার এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার মেহনত। এই 4টা আমাদের কওমি মাদ্রাসার উদ্দেশ্য। আমাদের কওমি মাদ্রাসার প্রাণ পুরুষ, যার পবিত্র হাতে কওমি মাদ্রাসা শুরু হয়েছে, সেই কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন, দুনিয়াতে সুখে আছি, খাইয়া পয়রা ভালো আছি, খালাস। রঙে ঢঙে আছি, রং তামাশায় আছি, খালাস। চাচা তৃপ্তি, একজন বয়স্ক মানুষ, আমি সব সময় বলি, আপনি দেখবেন 60-70 বছরের অনেক বয়স্ক মানুষ মুসলমান তৃপ্ত। কিসের উপরে? ওনার আপাতত চেহারা সুরত কথাবার্তায় কোনো পেরেশানি নাই। দেখবেন কেন? 3 ছেলে বিদেশ থাকে, 4টা মেয়ে বিয়ে দিছে, বাড়িতে সুন্দর 4 তলা 2 তলা 1 তলা বিল্ডিং করছে। কথা বুঝেন না? বিল্ডিং করছে চমৎকার, শহরে রাস্তার পাশে জায়গা কিনছে, গাড়ি আছে, আপনার ব্যাংকে নগদ টাকাও আছে, এবং বাজার সদাই সব চমৎকার, দালান বিল্ডিং, খাট পালং। টার্গেট ছিল 1 সেট সোফা বানাবে সুন্দর, আল্লাহর রহমতে বানাইছে। হ্যাঁ, 2টা ওয়াল শোকেস বানাইবার কথা ছিল, আল্লাহর দয়া 2টা ওয়াল শোকেসও বানাইছে। টার্গেট ছিল 4টা খাট বানাবে, খাটগুলোও বানানো হয়েছে। 4 তলার ছাদ ঢালাই হয়ে গেছে। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। মাশা মাশা, হায়াতের টার্গেট, জিন্দেগির মাকসাদ হাসিল হয়েছে। উনি খুশি, উনি খুশি। পৃথিবীতে উনি আসছিলেন ছেলেগুলো বিদেশ পাঠাইবার জন্য, আল্লাহর দয়ায় তারা বিদেশ গেছে। পৃথিবীতে আসছিলেন তিনি মাইয়াগুলো বিয়ে দেওয়ার জন্য, তো মেয়েগুলো বিয়ে দিছে। দুনিয়াতে উনি আসছিলেনই 4 তলার ছাদটা ঢালাই দিতে, তো 4 তলা পর্যন্ত ছাদ ঢালাই দিছে। তো আলহামদুলিল্লাহ, আর কি, পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছি এই উদ্দেশ্য তো হাসিল হয়েছে। এই হলো জীবনের পাওয়া বয়স্ক লোকের। আর কিশোর তরুণ যুবকের পাওয়া হলো
আমার ভিতরে যে লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এক কথায় যৌন চাহিদা, এটা পূরণের ক্ষেত্রে আপাতত আমার কোনো বিধিনিষেধ নাই। মা বাবা, পরিবার, অভিভাবক, কারো দিক থেকে কোনো সমস্যা নাই। দিনভর রাতভর যখন ইচ্ছা তখন সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকীর নাচ দেখতেছে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নেশার আড্ডা। খালাস, একেবারে 12, 14, 15 বছর বয়স থেকেই কোনো না কোনো অসভ্য, নোংরা, দুশ্চরিত্র কোনো নারীর সাথে, মেয়ের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক ইত্যাদি জিনা ব্যভিচারের সম্পর্ক চলতেছে। খালাস, যথেষ্ট ফুর্তিতে আছে, আরামে আছে, মৌজ করতেছে দুনিয়া। এই হলো যুবকের তৃপ্তি, যুবতীর তৃপ্তি, কিশোর কিশোরীর তৃপ্তি। খালাস, দুনিয়া ভোগ করতেছে, উপভোগ করছে। আর বয়স্ক লোকে সম্পদ আর সন্তান, ঘর বাড়ি আর দালানের হিসাব মিলাইতেছে। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা, হায় শোনো, দুনিয়ার জীবন এটুকু যে খেলাধুলা, তামাশা, সৌন্দর্যের রূপচর্চা, পরস্পরের গর্ব, অহংকার আর সন্তান এবং সম্পদের আধিক্য বাড়ানোর নেশা, এইটুকুই যদি হয় এক মানুষের জীবন, আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা তাহলে শুনে নাও, ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ, নিশ্চিত মনে রেখো, তাহলে আখিরাতে তোমাদের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আযাব। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা, আত-তাকাসুর, দুনিয়া, সম্পদ, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, এই প্রভাব প্রতিপত্তি বাড়ানোর নেশা তোমাদেরকে ব্যস্ত করে ফেললো। শাগালাকুম ওয়া আনসাকুম, তোমাদেরকে দুনিয়াতে ব্যস্ত বানিয়ে দিল আর আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, ব্যস্ততম এই দুনিয়া মিলাইতে মিলাইতে, এরই মাঝে একদিন কবরেই পৌঁছে গেলা। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরে চলে গেলা। আল্লাহ বলে, শোনো বান্দা, 2 বার বলছে, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। সাবধান বান্দা, কাজটা কিন্তু ভালো হলো না, কাজটা ভালো হলো না। সাওফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে তুমি জানতে পারবা বান্দা, তোমার দুনিয়ার আসক্তি আর আখিরাত ভুলে থাকা, দুনিয়ার এই নাফরমানির জিন্দেগি আর আখিরাত, কবর, হাসর ভুলে থাকার পরিণতি কি হবে সেটা তুমি খুব দ্রুতই জানতে পারবা। আবারও বলছি বান্দা, তুমি খুব দ্রুত জানতে পারবা। তাফসীরে কুরতুবীতে লিখছে, কেন আল্লাহ 2 বার বললেন খুব দ্রুত জানতে পারবা? কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, একই কথা 2 বার বলছে পরপর। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ বুঝাইতে চাইছে, বান্দা, এই যে দুনিয়ায় ডুবে থাকলা, আখিরাত ভুলে গেলা, কবর ভুলে গেলা, তো একবার তোমারে বুঝাবো কবরে আযাব দিয়া, আরেকবার তোমারে বুঝাবো হাসরের ময়দানে জাহান্নামের আযাব দিয়া। তুমি বুঝবা না ফরমান, আমারে ভুলে থাকার পরিণতি কি। কুলু ওয়া তামাত্তাউ কালীলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, তবে শুধু মনে রেখো তুমি কিন্তু পাপী, নাফরমান। নাস্তা খাও, কোনো অসুবিধা নাই, 8টা বাজে নাস্তা খাইতে বসছো, বেঈমান, খাও, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই, এই কথাখান শুধু মনে রাখো। এখন খাইয়া লাও। রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, নাফরমান, কোনো অসুবিধা নাই, ভাত খাও, খাইতে বসছো খাও, খানা আটকাইতাম না, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই, কথাটা মনে রাখো, ভাত খাও। খানা আমি আটকাই না, খানা আমি কুত্তারেও খাওয়াই, কুত্তারেও খাওয়াই, কুত্তারেও খাওয়াই আমি, তোরে আটকাবো কেন নাফরমান, খা।
শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। বিল্ডিং করছো করো, মানা নাই, ঘুমাইতেছো ঘুম যাও, ঘুম যাও, ফ্যান বাড়ায় দাও, এসি বাড়ায় দাও। শুধু মনে রাখবা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা ওজনে কম দিয়া, মানুষকে ঠকাইয়া, অন্যায়ভাবে লুণ্ঠন করা, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ, গরিবের সম্পদ দুই হাতে কুক্ষিগত করে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেঈমান, নাফরমান, যা পাইছত সব কাইরা কামড়াইয়া নিছত। শুধু এটা মনে রাখিস, এখন ঘুমা, এখন ঘুমা, পিঠা বড় হইব, হুইয়ালাম কি শুইয়ালাম, লাইট নিবে দাও, উঠতে লাও, পরে মায়ের হইব, পরে ফিডা হইব, পরে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। শুনে নাও নাফরমান, মিথ্যাবাদী, সেদিন কিন্তু তোমার জন্য জাহান্নাম, সেদিন জাহান্নাম। এই একটা কথা প্রিয় ভাই আমার, বাপ আমার, নওজোয়ান সাথী আমার, প্রিয় বন্ধু আমার, এই যে কথাটা এখন বললাম, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এর অর্থ হইল হে মিথ্যাবাদী, নাফরমান, পাপী, সেদিন কিন্তু তোমার জন্য জাহান্নাম, আযাব। আল্লাহ পাক আশ্চর্য হবেন। এইটা হইল 29 নম্বর পারা, কোরআন শরীফের 77 নম্বর সূরার আয়াত। এই 77 নম্বর সূরাটা হলো, নাম হলো সূরা মুরসালাত। কি নাম বলেন তো? মুরসালাত। এই সূরায় 50টা আয়াত, ছোট্ট সূরা এটা। এই 50টা আয়াতের মধ্যে আল্লাহর কসম বাপ, একবার দুইবার না, শুধু এই কথাইটা আল্লাহ তাআলা 10 বার, 10টা আয়াতে, মানে 50 আয়াতের মধ্যে 10 আয়াতেই একই কথা 10 বার বলছে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী, নাফরমান, হারামখোর, পাপী, মদখোর, নেশাখোর, সুদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, মনে রাখিস তোর জন্য সেদিন জাহান্নাম। আবারও বলছি জাহান্নাম, আবারও বলছি জাহান্নাম, আবারও বলছি জাহান্নাম, আবারও বলছি জাহান্নাম। এই 10 বার এক কথা বলছে। আপনারা সূরা আর রহমানের কথা অনেকে জানেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা যেমন বারবার বারবার এই সূরার মধ্যেও 10 বার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। 10 বার বলে সর্বশেষ 50 নম্বর আয়াত, যেটা মানে শেষ আয়াতটা, এই সূরাটা শেষ করছে আল্লাহ যে কথাটা বলে। আমার কোরআনুল কারীমের মধ্যে, আমার ব্যক্তিগত জীবনে আমি সবচেয়ে বেশি কোরআনের কয়েকটা আয়াতকে বেশি ভয় লাগে আমার, যে হায় মালিক এটা কি বললো। আমি সবচেয়ে বেশি কাঁইপা উঠি যে কয়েকটা আয়াত শুনলে কোরআন শরীফের, এর মধ্যে এইটা একটা আয়াত, যে শেষ আয়াতটা আল্লাহ বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, এভাবে বলার পর, এতবার বলার পর, এত বড় শ্রেষ্ঠতম কিতাব নাজিল করলাম, কোরআন নাজিল করলাম, 23 বছরে আমার শ্রেষ্ঠ বন্ধুর মাধ্যমে কোরআন দিলাম, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ কালাম, এক একটা কথা 10 বার, 50 বার, 20 বার, 5 বার, 70 বার, 80 বার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। বাপ আমার, এই একটা কথা আল্লাহ আমাগরে ডাক দিছে 89 বার। কতবার? 89, 8, 9, 89 বার। আকিমুস সালাহ, এই নামাজের কথা আল্লাহ আমাদেরকে বলছে কমপক্ষে 80 বারের চাইতে বেশি আয়াত। আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, হে আমার বান্দা, আমি জানতে চাচ্ছি এরপরে আমি আর কোন কথা বললে, আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কোন রাসূলকে পাঠাইলে। কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি কোনো রাসূল নাই। আর কারে পাঠাইলে, আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা মানতা, তুমি বলো এবার, বলো ভাইয়া, যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনোদিন যাদের কপালে একটা
বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ে নাই, এই জানোয়ার কত বড় জানোয়ার, এই জানোয়ার কত বড় নিকৃষ্ট জানোয়ার, এটা কত বড় হাইওয়ান, এটা কি ধরনের মানুষের বাচ্চা? একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয়। হায় মুসলমান এতটা পাষাণ হয় কিভাবে? মুসলমান এত বড় নরপশু কিভাবে হয় বলেন? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, এভাবে ভুলে যায়। 30 বছর একজন মুসলমান সুদ খায়, 40 বছর একজন মুসলমান হারাম রোজগার করে, প্রতিদিন মিথ্যা বলে, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন ঘুষের টাকা নেয়। 30 বছর প্রতিদিন একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, স্ত্রী সন্তানরা দেখে। এটা মুসলমানের ঘর। 30 বছর 20 বছর লাগাতার একটানা একজন মুসলমান প্রতিদিন নিয়মিত দাড়ি কাটে। এটা মুসলমান? এটা মুসলমান? কোনদিন মনে পড়বে না হায় হায় কি জিন্দেগি, এটা কি জীবন বাপ? এই মানুষটা আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? এই মানুষটা আখিরাত এভাবে ভুলে গেল কেমনে? এই মানুষ এভাবে কালেমা ভুলে গেল কেমনে? এই মানুষ এভাবে আখিরাত কেমনে ভুলে গেল? কবর কেমনে ভুলে গেল? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। আখিরাত মোটেই বুঝলা না। এতগুলো সার্টিফিকেট, এতগুলো ডিগ্রি, এতগুলো গোল্ডেন এ প্লাস, এই সব বৃথা। এত কিছু পড়ালেখা করার পরে সেজদা দিতে মন চাইলো না। এই জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি বলো এবার, আমি মাওলা, আমি মালিক, আমি আল্লাহ। 80 বার বললাম, 89 বার বললাম, 10 বার বললাম, 33 বার বললাম, এরকম এতবার বলার পরে তুমি আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কেমনে বললে তুমি মানতা? তুমি বলো। প্রিয় ভাই, একজন ভাই বলো, হে বেনামাজি, কোন এক বেনামাজি তুমি দাঁড়াও, কোন এক চরিত্রহীন যুবক তুমি দাঁড়াও, সারা রাত নারীর উলঙ্গ ছবি দেখো যারা, তোমরা দাঁড়াও ভাইয়া। নারী ছাড়া যাদের জিন্দেগি চলে না, সারা দিন মোবাইলে নারী ছবি, নাচ গান, তুমি বলো ভাইয়া, তোমার মালিক আর কতবার নিষেধ করলে তুমি ছেড়ে দিতা? আর কত ওলামায়ে কেরাম চিৎকার করলে আমরা ছেড়ে দিতাম? 60 বছরে, 30 বছরে, 20 বছরে, 50 বছরে, এতদিন কখনোই সময় হলো না গুনাহ ছেড়ে দেওয়ার? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, আজ একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। এই নওজোয়ান, বলো না তাহলে আর কোনোদিন কি নামাজ পড়তা না তুমি? এই তো সিদ্ধান্ত নিয়ে নিলা। এই সুদখোর, হারামখোর, তুমি বলো, তুমি কি তাইলে আর কোনোদিন সুদ ছাড়তা না? যাদের ঘরে 20 বছর টানা রঙিন টেলিভিশন চলে, হে নাফরমান, তুমি বলো, তুমি উত্তর দাও যে তোমার ঘরে এই অসভ্য নাচ গান আর নাটক, সিনেমা কি এই মুসলমানের ঘর থেকে আর কোনোদিন বন্ধ হবে না? হায় হায় মুসলমান, আমার দিল কি বলে জানেন? যে ঘরে প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা চলে, এই ঘরের পরিবারের অভিভাবক, উনি যিনি ঘরের মেন কর্তা, অভিভাবক, উনি মূলত পরিবারের স্ত্রী, সন্তান, ছেলে মেয়েদেরকে সোফাত বসাইয়া, টেলিভিশনের সামনে বসাইয়া মূলত ঘোষণাটা উনি দেয় যে শোনো, বসো, সবাই বসো, সুন্দর করে বসো, সবাই বসো, টেলিভিশন
সামনে। এই পরিবারের অভিভাবক বলে আর কেউ না করে তা করে যে শোনো, আল্লাহ নাকি নিষেধ করছে নাচ গান নাটক সিনেমা এগুলো হারাম, সাবধান, কোনো কথা শুনবে না কারো, কোনো কে কি বলছে এগুলো আমি দেখব। ডিশের বিল আমার, বিদ্যুৎ বিল আমার, চা খাইতে লাগলে চা খাও, প্রয়োজনে নুডলস বানাইয়া খাও, যেটা মনে কয় এটা খাও। হ্যাঁ আমি দেখবো বিষয়টা, কেডা কি কইছে, আমার সিদ্ধান্ত। আমি না ফরমান বললাম তোমগরে একসাথে আমি জাহান্নামে যাব পুরা ফ্যামিলি নিয়া। কাজেই তোমরা কোনো ঘাবড়াইবা না, তোমরা দেখতে থাকো। নাই তো এই পুরুষ তো একটা না একটা পরিকল্পনা করতো যে এটা থেকে কিভাবে ফিরানো যায়, ঠিক কিনা বলেন না কেন? তো হে তো ডিশের বিল দেয়, হে তো বিদ্যুতের বিল দেয়, তার বানানো সোফাই তো। তার মানে সেই ঠান্ডা মাথায় একেবারে সজ্ঞানে সচক্ষে ইচ্ছাপূর্বক সে রাজি যে আমার স্ত্রী সন্তান এই অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, অভদ্রতা, আমার স্ত্রীর বেপর্দা, মেয়ের বেপর্দা, ছেলের বেনামাজি জিন্দেগি চলতে থাকুক, আমি মেনে নিলাম। আল্লাহ রাসূল বলছেন এই পুরুষকেই বলে দাইয়ুস। একের সরাসরি হাদিস, আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, দাইয়ুস বেড়িতে কয় না, মনে রাখেন, মহিলারে কি বলে না, দাইয়ুস পুরুষকে বলে, পুরুষকে যে তার পরিবারের সদস্যদের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানিকে স্বীকৃতি দেয়, মেনে নেয়। আল্লাহর কসম নবী বলছে ওই পুরুষের জন্য, ওই দাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জান্নাত হারাম। আল্লাহর রাসূল যেন বলে দিয়েছে তুই কেমনে বেহেশতে যাস আমি দেখুন, তুই আইস, হাসরের ময়দানে বোঝাপড়া হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হইল যে আজ আমরা এতটুকু বুঝে নিছিলাম, আমরা বুঝে নিছি যে আমাদের এই দুনিয়া সাজানো, আমাদের এই দুনিয়ার আনন্দ বেদনা, আমাদের দুনিয়াটাই আমাদের সব, আমাদের এরপরে আর কিছু নাই। না রে বাপ, আমি এ কথাটাই বলতে চাই, আমরা যেন এই কথা ভুলে যাই, আমরা যেন এই কথা মনে করি যে আমাদের কবর, হাসর, আখিরাত, পরকাল এটাই আমাদের মূল জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে বান্দা আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল প্রকৃত জীবন, যদি জানতা, যদি বুঝতা, যদি এই কথাটা গ্রহণ করতা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, ওলামাদের কথা শুনে তোমার নিশ্চিত জ্ঞান হইতো যে আখিরাতই আসল, কবরই আসল, তাহলেই ভালো হইতো। তাহলে তুমি হায়াত থাকতেই আমল করতে পারতা, নয়তো একদিন দুই চোখে লাতারাফুন্নাল জাহিম, চোখে সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা। সেদিন সব মনে পড়বে, সেদিন সব বুঝেও আসবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সব মানুষ বুঝবে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আমার বান্দা হাসরের ময়দানে জাহান্নামকে সরাসরি দেখে যখন তুমি বুঝতে পারবা যে তোমার এটা ভুল হইছে, এটা গুনাহ ছিল, এটা উচিত ছিল না, আল্লাহ বলে বুঝবা তো ঠিকই, কিন্তু লাভ কি হবে? আন্না লাহু যিকরা শব্দের অর্থ এটা, কি হবে লাভ বান্দা? সেদিন বুঝে কি লাভ হবে, সেদিন বুঝে কি লাভ হবে? আজ বুঝলে লাভ হইতো, এখন বুঝলে লাভ হইতো, এখন বুঝলে আমল করতে পারতা, এখন বুঝলে নিজেকে সংশোধন করতে পারতা। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমি শুধু তোমারে দুনিয়ার জন্য বানাই নাই, শুধু খাইয়া পইরা ভালো আছো, শুধু টাকা পয়সা, চাকরি বাকরি, একটা সামাজিক স্ট্যাটাসের মধ্যে আছো, একটা বাড়ি, একটা গাড়ি, একটা নারী, একটা বিল্ডিং, একটা দালান, খাট, পালং, সোফা, ফার্নিচার, এই এতটুকুতেই তৃপ্ত না রে বাপ। এটা মুসলমানের জীবন না, এটা মুসলমানের, এগুলো কিচ্ছু না, এ দুনিয়া ধোকা। ওই আমাদের এই বাংলাদেশের এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং, এগুলো ইউরোপ আমেরিকা গনা তো ধরে গরুর ঘর, এটা মূর্খার ফার্ম। আমরা যেসব প্রাইভেট কারে সরি, এগুলা দিয়ে জাপানে ইউরোপে ছাগল টানে। মিয়া আমারে বলছে, আমার একজন ঘনিষ্ঠ লোক জাপানে থাকে, উনি কইছে হুজুর আপনার এই সমস্ত প্রাইভেট কার দিয়ে আমরা এনে ছাগল টানে।
তাই না? আমি যদি বলি বেটা হ্যাঁ ছোটখাটো বক্তা মনে করেন না, প্রাইভেট কার দিয়ে আইসি মিয়া, একজন বিদেশি কে আয় হায় হুজুর ইডি দিয়া ছাগল টানে, আমনে আইসেন মাতবুরি করতেন, প্রাইভেট কার দিয়ে আইলে করে বড় বক্তা হইয়া গেছে। এটা কি? তার মানে এটা অহংকারের কিছুই না। কথা বোঝেন নাই আমার? কিছুই না, এটা কিছুই না, এটা কিছুই না। দুনিয়া পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকা, পুরাটাই ধোঁকা। আখিরাতই আসল। অতএব আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদের আখিরাত সাজাবার জন্য, কবর সাজাবার জন্য, তোমাদেরকে জান্নাতের অধিকারী বানাবার জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি? বন্ধু পাঠিয়েছি, প্রিয় দোস্তকে দিয়েছি। বন্ধুকে দেখো, বন্ধুকে অনুসরণ করো, বন্ধু যা করেছে তুমি তা পালন করো, তা বুঝে নাও, তাহলে নিশ্চিত উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। আদাতু লিইবাদিয়াস সালিহিন, জান্নাত বানিয়েছি আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন। এভাবে বহু আয়াতে আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য আমি আল্লাহকে যারা ভয় করে, গুনাহ যারা বর্জন করে, আমার হুকুমে যারা ব্যস্ত পালন করে, তাদের জন্য আমি জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। অতএব আজকে আমার এই শেষ অংশের কথাটা হলো, এখন আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন কি? ভাতের থালা। ভাত কতটি খান বুঝছেন না? কি ভাতের থালা নাকি? না না, আমাদের এই বাড়ি না, আমাদের গাড়ি না, আমাদের এই অর্থ সম্পদ নয়, বরং আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, আখিরি রাসূল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কেন দিলেন? এই রাসূল কি করলেন? আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলে তিনটা কাজের জন্য। কয়টা কাজের জন্য? এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এইটা বুঝাইলি আমার কথা শেষ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নাম্বার কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত উম্মতকে শেখাবার জন্য শতভাগ আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইলেন। দুই, ওয়ায়ুযাক্কিহিম, প্রতিটা উম্মতের ইমানদারের কলিজা থেকে যাবতীয় মন্দ অভ্যাস দূর করে ইমানদারের দিল, ইমানদারের অন্তর জগৎ, ইমানদারের ভেতরটা উত্তম গুণে গুণান্বিত করে সাজিয়ে দিতে। ওয়ায়ুযাক্কিহিম তাজকিয়া। আর তিন নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে দিতে। কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। তাইলে তিনটা উদ্দেশ্য, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, অন্তর পবিত্রকরণ, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। কয়টা হলো কোন? এক নাম্বার কি বলেন? বিশুদ্ধ কোরআন তিলাওয়াত। বলেন, মাথা লাগিয়ে না, মুখে কর, মুখে কর, উচ্চারণ কর। অনেক পণ্ডিত আছে, অনেক আছে বুঝতে আছি, কন কইবে না না, এরকম কত কথাই শুনছি। এত বালা কত হুজুর দেখছি মিয়া, এত শৈলা মোড়া তাজা হুজুর কইয়া গেছে, আমি লড়ছি না আমনের মতো দেড় বুঝা বেটা। জি না, আপনি মুখে বলেন, বলেন মুখে বলেন। এক নাম্বার কি? বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। দুই নাম্বার অন্তর পবিত্র করা। তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে কি? আমি সংক্ষেপে বললাম। আর এইবার আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই তিনটি ব্যতীত, আবারও শুনেন, এই তিনটি ব্যতীত কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যেই জীবনে নাই, দুই নাম্বার অন্তর পবিত্র করার মেহনত যার জীবনে নাই, তিন নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা যেই মুসলমানের মধ্যে নাই, যার মধ্যে নাই, আল্লাহ বলেন এই তিনটি গুণ ব্যতীত, এই তিনটি বিষয় ব্যতীত যা আমার রাসূলকে দিয়ে আমি 23 বছরে করিয়েছি, এটা যে গ্রহণ করলো না, এটা যে পেল না, এটা যে অর্জন করার চেষ্টা করলো না, আল্লাহর কসম আল্লাহ বলছে লাফি দালালিম মুবিন, সে সুস্পষ্ট গোমরা 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 পথভ্রষ্ট। অতএব মুসলমানের সন্তান, আমার বাপ, আমার ভাই, আমার জওয়ান বন্ধু, কোরআনুল কারীমের তিলাওয়াত যেই জবানে নাই, যে জবান আল্লাহর কোরআন দেখে দেখো শুদ্ধ করে পড়তে পারে না, আপনি একজন ব্যর্থ জীবনের অধিকারী।
আমি পথ হারা। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, অন্তর পবিত্র করা, মন্দ অভ্যাস থেকে সরিয়ে উত্তম অভ্যাস দ্বারা আলোকিত করার চেষ্টা, মেহনত, ফিকির যার মধ্যে নাই সে পথ হারা। 3 নাম্বার কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা যার মধ্যে নাই সে পথ হারা। ভাত খাইলে কোনো আশ্চর্য কিছু না। হে ঘুম বহুত মানুষে যায়, কথা বোঝেন না আপনার? হে গাড়িতে যে উড়োজাহাজে চড়ো, এটা কোনো দেখার বিষয়। কথা বুঝছেন না আমার? দুনিয়া ভোগ করে কিনা? দুনিয়া ওই জীব জন্তু আরো বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটা তিমি 200 জন সামর্থ্যবান মানুষ যে পরিমাণ খাবার এক বেলা খায়, এক ঢোকে মানে এক লোকমায় একটা তিমি ওই পরিমাণ খাবার খায়। আপনি হুদামাত বুড়ি, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যাতা, করলা, ক্ষীরা, টমাটো, হ্যাঁ আর কি পটল, দুঙ্গা, ফার্মের মুরগা, কক মুরগা, হ্যাঁ পুঁই শাক, পালং শাক, না শাক না, ভেজিটেবল সারে ভেজিটেবল খায়। হ্যাঁ মূলে আর কি এমনি এটা এমনি বললে বানায় না, যেন ভেজিটেবল খায়। এই যে ভেজিটেবল খায়, এই সামান্য কদ্দুর দুনিয়া খাইয়া অহংকারের কি আছে? আহামরি খুব দুনিয়া আমরা ভোগ করি, কথা বলেন না কেন? কিচ্ছু না। অতএব যে জীবনে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, যে জীবনে তাজকিয়ার মেহনত নাই, যে জীবন কোরআন সুন্নাহর আলোকে গঠনের ফিকির নাই, ওই পথভ্রষ্ট, ওই পথ হারা। আল্লাহর কসম ভাইয়া, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়ে আলোকিত মানুষ হওয়া যায় না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি কুমিল্লার সন্তান হন, আমিও কুমিল্লার সন্তান, আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনবিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহবিহীন অন্য কিছু দ্বারা পবিত্র মানুষ, আলোকিত মানুষ, ভদ্র মানুষ, উত্তম মানুষ হওয়া যায় না। না, আপনি কথা শুদ্ধ বললেই ভদ্র না, কথা তো বলে শুদ্ধ। আঙ্কেল কেমন আছেন? ভালো আছেন? সরি কিন্তু মতে তো খারাইয়া। তাহলে আঙ্কেল আপনি খারাইয়া মতেন কেন? ঘুষ খান কা? কথা বলেন না কেন? হ্যাঁ, এক খোঁচা দিয়ে টাকা মেরে দেন কেন? কথা বলেন, কথা তো বলেন শুদ্ধ। তাহলে শুধু শুদ্ধ শব্দ এটুকুই ভদ্রতা নয়, আখলাকের ভদ্রতা, চরিত্রের পবিত্রতা, এটাই হলো সভ্য মানুষ, উত্তম মানুষ, পবিত্র মানুষ, এটাকেই বলা হয়। অতএব আপনাদের কাছে আমার মূল বক্তব্য, এবার শেষ কথাটা হলো এটা, এই 3টা মেহনত, কোরআনুল কারীমের তিলাওয়াত, অন্তর পবিত্র করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, এই 3টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, 23 বছরের আমানত, আমাদের ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আমাদের আল্লাহর পক্ষ থেকে দান, দয়া। আল্লাহ বলেন, ইমানদার কোরআনুল কারীমের তিলাওয়াতের নসিব তৌফিক দিলাম, অন্তর পবিত্র করার মেহনত করার যোগ্যতা দিলাম, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের জন্য ফর্মুলা দিলাম। এটাই হলো তোমাদের উপরে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর এই শেষ কথাটা হলো, এই কাজটাই, এই 3টা কাজ, কোরআনুল কারীমের তিলাওয়াত, অন্তর পবিত্র করার মেহনত, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের চেষ্টা। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেবে ইলম উম্মতের মাঝে যুগ যুগ ধরে করে যাচ্ছে। এটাই আমাদের ঐতিহ্য। আপনি যদি বলেন আমরা কওমি মাদ্রাসার হুজুররা কি জানে, আমরা আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে জানি, আপনারা অনেকেই জানেন না। আপনি যদি বলেন কওমি মাদ্রাসার হুজুররা কি জানে, আমরা এটা জানি, অন্তরের মধ্যে এই পবিত্রতার নিয়ত আছে যে বেতন 8,000 হোক, 10,000 হোক, তারপরেও চুরি, ডাকাতি, অন্যায়, রাহাজানি, গরিবের সম্পদ দুর্নীতি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, সুদ, ঘুষ, চুরি, চামারি, আমরা এটা বুঝি না। আমরা কম বুঝি, কিন্তু এর বালা বুঝি। আখিরাত আছে, পরকাল আছে। অতএব কওমি মাদ্রাসা, তাজকিয়ায়ে নফস, অন্তর পবিত্র করার এই মেহনত, নবীওয়ালা এই মেহনত শতভাগ
আদায় করছে। 3 নাম্বার হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন। এটাই কওমি মাদ্রাসার ফিকির। সেই ছোট্টবেলার 6 বছরের বাচ্চা থেকে শুরু করে সব বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহর আলোকে গড়বার জন্যই চেষ্টা করি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের নমুনা প্রতিচ্ছবি কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম আল্লাহ তাআলা দিয়ে ইমানদারদের জন্য যে নিয়ামত আল্লাহ দিয়েছেন তার প্রতিচ্ছবি, তার বহিঃপ্রকাশ আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। 4 উদ্দেশ্যে কওমি মাদ্রাসা। 1 নাম্বার তাওহীদে খালেস, বিশুদ্ধ ঈমান। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। 3 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক। 4 নাম্বার ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করার মেহনত। এই 4টা আমাদের কওমি মাদ্রাসার উদ্দেশ্য। আমাদের কওমি মাদ্রাসার প্রাণ পুরুষ, যার পবিত্র হাতে কওমি মাদ্রাসা শুরু হয়েছে, সেই কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন।